কত করে লিটার? 98 টাকা। এখানে কি কম দাম কলকাতা থেকে? এটা ঝাড়খণ্ড তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাঙালি থেকে 7-8 টাকা কম। হ্যাঁ আমাদের ওখানে তো 106 টাকা। তো বুঝতেই পারছো আমরা কোথায় দাঁড়িয়ে আছি। সামনে ফ্রন্টটা কিন্তু ঝালদা, আর রাইট সাইড নিলে কিন্তু অযোধ্যা পাহাড়। তো আমরা এই মুহূর্তে এখন পাখি পাহাড়ের দিকে যাব, সঙ্গে থাকুন। এই যে পাখির পাহাড়ের ভিজিট পয়েন্ট হচ্ছে এটা। বাম দিকেই পাহাড়টা দেখা যাচ্ছে। দাদা বলছি পাখির পাহাড় যেতে গেলে কোনটা দিয়ে যাবো? 4 কিলোমিটার যেতে হবে, তাই তো? ঠিক আছে ঠিক আছে, কনফার্ম হয়ে নিলাম। তো আমার ম্যাপেও দেখাচ্ছে 4 কিলোমিটার। এই যে এটাই হচ্ছে পাখির পাহাড়, বুঝতে পেরেছিস? এই যে সামনে দেখা যাচ্ছে ওই যে চূড়াটা, ওটাই হচ্ছে পাখির পাহাড়। এই যে পাখির পাহাড়ের মোড় লেখা আছে, এখান থেকে বাম দিকে টার্ন নিয়ে নিই, ব্যাস। এখান থেকে একটু ভিউটা দেখিয়ে দিই, জাস্ট এটাই হচ্ছে পাখির পাহাড়। পাহাড়টায় মাটি কম, শুধু পাথর, যার জন্য উপরটাতে একদম গাছ নেই, দেখেছিস? দেখ, দার্জিলিংয়ের যে পাহাড়গুলো মাটি আছে ভালোই, তার জন্য অত বেশি গাছ, আর এখানে গাছগুলো জন্মাতেই পারছে না। ওদিকে একটা পাহাড়, ও সুন্দর। এই যে পাখির পাহাড়ের ভিজিট পয়েন্ট হচ্ছে এটা। চালিয়ে পাহাড়ে ওঠা যায় কিনা দেখছি। হচ্ছিল অবশেষে পাখির পাহাড়ে সত্যি চলে এসেছি। পুরুলিয়ায় আসার পরে পাখির পাহাড়টা দেখার সত্যি খুব ইচ্ছা ছিল, আমি একটু দেখবো বলে। তো সত্যিই আমার স্বপ্নটা এই মুহূর্তে পূরণ হলো যে এত দূরে এসেছি, এটা পাখির পাহাড় দেখতে পাবো না। লাস্ট যখন চলে যাবো আফসোসের জায়গা দাঁড়িয়ে যাবে। তুই যাবি একটু ভেতরে ঘুরে আসলে আয়, যেহেতু ব্যাগ ট্যাগ ফোন টোন লাগানো আছে, আমি আর যাবো না। ব্যাগটা রেখে যাই, ব্যাগটা প্রচুর ভারী। রেখে যা, কিন্তু খুব শর্ট টাইমে ঘুরে চলে। 1 মিনিট এখানে রেখে যা। গুড মর্নিং বন্ধুরা, আমার কিন্তু সত্যি স্বপ্ন ছিল একটা পাখির পাহাড়টা দেখবো পুরুলিয়া এসে। আর রাইডিংয়ের ক্ষেত্রে এসে এইভাবে আসতে পারবো আমি ভাবিনি। আজকে আমাদের ফেরার দিন, মানে ফিরে চলে যাচ্ছে এখান থেকে। তো ভিউটা নেওয়ার খুব ইচ্ছা হলো, ভিউটা নেবো। যে কেননা যে পাখির পাহাড়টা দেখার এত ইচ্ছা হচ্ছিল। লাল মাটি পুরোটা দেখুন, বুঝতে পারবেন এটা কিন্তু পুরো লাল মাটি। এটা গান আছে না, লাল মাটির দেশে যা রাঙা মাটি। যাই হোক, গানটা আমি পুরো জানি না, বা ফার্স্ট লাইনেও বলতে পারলাম ঠিকঠাক হয়েছে কিনা। আমি এটা বোঝাতে চাইছি যে পাখির আওয়াজটা আপনারা যদি শুনতে পাবেন এখানে আসলে, পাখির যে কোলাহল এখানে আসলে সেই ফিলিংসটা পাওয়া যাবে। চারিদিকে শুধু গাছ আর গাছ আর গাছ, মানে কি গাছ নেবেন সেরকম ধরনের যাবতীয় গাছ সব এখানে। কিন্তু ফল গাছটা বাদ দিয়ে, ফল গাছ ছাড়া এখানে দেখতে পাচ্ছি সব কিছু। পাখি আমি দেখাতে পাচ্ছি না একটাও পাখি। আরও ভিতরে আমাকে যেতে হবে, ভিতরে গেলেই কিন্তু আমি পাখি দেখতে পাবো। সবাই প্রত্যেকে হেল্পফুল। মোস্ট একটা ভিজিটটা আমি করলাম, এবার চলে যাবো অলমোস্ট। আর ভাই ওখানে দাঁড়িয়ে ওখানে ক্যামেরা বন্দি করছে, ওই যে দাঁড়িয়ে আছে। আর আমি এতটা দূরে আছি, তো দেখতেই পাচ্ছেন ওই যে বাইকটা আমার দাঁড়িয়ে আছে, আমার সবুজ ঘোড়া, হ্যাঁ আমার মানে পক্ষীরাজ, সবুজ পক্ষীরাজ আমার দাঁড়িয়ে আছে। আর ও হচ্ছে ওখানে। আর এটাই সব থেকে বড় বিষয়। হ্যাঁ, মাটির দেশে যাই, যে প্রতিটা গাছের লাল মাটিটার কথা বলছি। এখানে লাল মাটি দেখুন, পুরো শেকড়টা থেকে শুরু করে লাল মাটিটা কিন্তু আছে এখানে। তো চলো বন্ধু, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। যে বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে পাখির পাহাড়ে। সত্যি আমার আসার একটা সত্যি স্বপ্ন ছিল, স্বপ্নটা পূরণ হয়ে গেছে। তো আপনারা অতি অবশ্যই সাপোর্ট করবেন। টাইগার মোড়, এই মোড়টার নাম হচ্ছে টাইগার মোড়। তো আমরা এখন ফিরছি পাখির পাহাড় দেখে। আমাদের ফোন করছে মনে হয়, ওরা বেরিয়ে পড়ছে। হ্যালো
হ্যাঁ কোথায় আছো? এই তো ফিরছি, 2 মিনিট লাগবে। আমরা এদিকেই যাচ্ছি, কোন- ঘরে গেছি। কোন দিকে? মানে সবাই বার হলাম হোটেল থেকে। আচ্ছা আচ্ছা, আমরা ওই হোটেলেই ঢুকছি এক্ষুনি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে করা। আরে কুকুর ছাগল বারবার চলে আসছে সামনে, এইদেরকে কাটিয়ে কাটিয়ে যাওয়াও খুব চাপ। কুকুর পড়লেও বিপদ, ছাগল পড়লেও বিপদ, সব দিক থেকে বিপদ। তা একটু তাড়াতাড়ি এসো। ঝপড়ে আসা গ্রুপ চলে যাচ্ছে এদিকে। একটু জলদি আসো। হ্যাঁ, ও সব দূরে বেরিয়ে যাবে, রাস্তা রাস্তা চিনতে পারবো না। কত নিবি? 501 টাকা। 501 মারো। বাড়ি কোথায়? হুম, কলকাতা। বাবা এখানে তো তুই কোথায় ছিলি? হ্যাঁ, কোথায় গেছিলি তুই? পুরুলিয়া। পুরুলিয়া গেছিলাম। তেলে কাটাটা অফ করা। কত করে লিটার? 98 টাকা। এখানে কি কম দাম কলকাতা থেকে? এটা ঝাড়খণ্ড তো, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাঙালি থেকে 7-8 টাকা কম। হ্যাঁ, আমাদের ওখানে তো 106 টাকা। দিলাম। কাটাটা তুলে নিয়েছিস, তেলে কাটাটা অন। ओ क्या रास्ता है भाई। ও চালিয়েও মজা, দেখেও মজা, চারিদিকে ফুল মস্তি। হ্যাঁ, জল খাওয়া বাদ দিয়ে লাভ উঠে দাঁড়িয়ে হচ্ছেটা কি? তো উঠে ফুটে দাঁড়াচ্ছিস কেন? ব্যাস, চলে এলাম। এটা হচ্ছে মুকুটমণিপুর, এখান থেকে 69, বাঁকুড়া 34। হ্যাঁ, সামনে। তো এখন আমরা বাঁকুড়া জয়পুর বনলতা রিসর্ট থেকে বেরোচ্ছি। তো এই বাকি এখনও প্রায় 150 কিলোমিটার মতো পথ বাকি আছে আমাদের, মানে এই জয়পুর থেকে সোনারপুর পর্যন্ত আমাদের গন্তব্যে পৌঁছতে। তো সেইটা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে যাওয়ার, কোনো রকম যাতে প্রবলেম না হয় সেই চেষ্টাই করব। যতটা পথ এসেছি, যতটা ভালোভাবে সব কিছু এনজয় করেছি, সেটা যাতে বজায় থাকে, কোনো কারণে দুঃখের কারণ না হয় কারো, সেটাই কামনা করব এবং সেইভাবে চেষ্টা করব সঠিকভাবে যাওয়া। এখন পুরো রাত হয়ে গেছে। এখন কটা বাজে? 7টা না? এখন অলরেডি 7টা বাজে। হ্যাঁ, 7:05 বেজে গেছে। তো আমাদের যেতে যেতে প্রায় 10:30 থেকে 11টা তো অবশ্যই বেজে যাবে, কারণ আমরা তো আর সেইভাবে স্পিডে যেতে পারবো না। সন্ধ্যের টাইম মানে পুরো রাস্তাটা জ্যাম থাকে, এখন থেকে এখানেই জ্যাম পুরো। বাপরে বাপ, বিশাল জ্যাম, বিশাল জ্যাম। বাম সাইড দিয়ে পুরো লরি ভর্তি একদম।
আর আমরা ডান সাইড দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছি। এগুলো সবই প্রায় বালি পাথর এই সমস্তই মেনলি লোডিং হয়ে যায় এদিক থেকে। তো যাই হোক, অনেকটা লং জার্নি হচ্ছে আজকে। সেই আমরা বেরিয়েছি তোমার 10টার দিকে, 10টায় বেরিয়ে এখনো পর্যন্ত চলছে। সামনে 5-6 জন আছে আর বাকি রাইডাররা সবাই পেছনে আছে। কলকাতা কত আমাদের লোকেশান দেখছি যে এখন আরামবাগ আছে। তো আরামবাগ থেকে চা খেয়ে নিলাম একটু, কারণ অনেকের একটু ঘুম ঘুম পাচ্ছিল, তা ঘুমটা ছাড়ানোর জন্য একটু চা খেয়ে নিলাম। আর এখন হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে ডানকুনি আমাদের, আরামবাগ টু ডানকুনি, ডানকুনি থেকে পাটুলি, পাটুলি থেকে সোনারপুর। ঘুমটা যাতে ছেড়ে যায়, কারণ লং টাইম বাইকে চলছি, এনার্জিটাও একটু লস হচ্ছে, তার জন্য একটু ঘুমটা ছাড়ানোর ওষুধ খেয়ে নিলাম। তো কোন দিকে যেতে হবে আমাদের? লোকেশনটা মারতে হতো। আমরা একটা ক্রসিংয়ে মিস্টেক করেছিলাম, আমাদের সামনে একটা বাস ঢুকে গেছিলো। তো এবার ডান দিকে ঢুকবো না বাম দিকে ঢুকবো এটা নিয়ে কনফিউশনে ছিলাম। এটা একদম সেই কলকাতার মতো ভিউ দেখাচ্ছে, একদম সুন্দর লাইট দিয়ে একদম রাস্তাটা সুন্দর সাজানো দেখতে। ডানকুনি টোলে গিয়ে আমাদের দাঁড়াবো, এই হচ্ছে প্ল্যান। তো আমাদের আগে রাইডাররা অনেকটা আগে চলে গেছে, তো তার জন্য আমি এখন লোকেশনটা শেয়ার করে দিলাম। বেরিয়ে গেছে পোকা বেরিয়ে গেছে, নেই নেই। যতটা 350 কিলোমিটারের মতো প্রায় সোনারপুর থেকে আমাদের হালকা করে একটু চালাচ্ছি। আমার ঠান্ডা লাগছে, কাঁপছি অলরেডি ভাবে, কিন্তু ঠিক আছে। ভিতরে একটা সোয়েট শার্ট পরলে কোনো অসুবিধা হতো না। আমি না কথা বলতে বলতে না আটকে যাচ্ছি একদম। আমাদের টাইমের মধ্যে দিয়ে সব কাজ চলছে, এটা করলে হয় বলে সেটা তারা করছে। আচ্ছা দিয়েছি ব্যাগটা তুললাম, দড়ি আছে। তো যাই হোক, অনেক সময় খেয়াল হয় না অনেক কিছুই। আমি তো ওইদিকে সোজা টেনে দিতাম। এখন যাচ্ছি, এই তো বাবা কেন বাবা আস্তে আস্তে ব্যাগটাই তোকে এক্ষুনি পড়ে যাচ্ছে সেখানে। তো ব্যাগটাই, হ্যাঁ ব্যাগটা সেটাই। তো ব্যাগটাই এসে আমাদের কাছে এই সব আমাদের প্রিয়ান সব চলে এসছে মোটামুটি কম বেশি করে। তো বেশ আনন্দটা হলো। দু চাকার বাঙালি
হ্যালো, রাইড আমাদের কমপ্লিট। Complete. পাটুলিতে আমরা একদম সুস্থভাবে। সুস্থভাবে। এই একজন আছে। তো আমরা এখন পুরুলিয়া থেকে এখন রাইড করে এখন ফিরলাম, এখন 11:50 বাজে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।